আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধন্যবাদ সবাইকে। আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। ডিপ্লোমা পর্যায়ের সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় পর্বে শূন্য আসনে শিক্ষার্থী ভর্তি বিষয়ক যে বিজ্ঞপ্তি সেটা প্রকাশিত হয়েছে, সে বিষয় নিয়েই মূলত আজকে আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরার চেষ্টা করব। আশা করি আপনারা শেষ পর্যন্ত সাথে থাকবেন। তো এটা যে সার্কুলারটা প্রকাশিত হয়েছে, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন ডিপ্লোমা পর্যায়ের সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সরাসরি তৃতীয় পর্বে শূন্য আসনে ভর্তি বিষয়ক বিজ্ঞপ্তি। মূলত বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন এগ্রিকালচার, ডিপ্লোমা ইন লাইভস্টক, ডিপ্লোমা ইন ফিশারিজ, ডিপ্লোমা ইন ফরেস্ট্রি শিক্ষাক্রমে অনুমোদিত সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহে এইচএসসি বিজ্ঞান, এইচএসসি ভোকেশনাল, এইচএসসি আলিম যেটা বিজ্ঞান শাখা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এইচএসসি বিজ্ঞান হতে উত্তীর্ণ শিক্ষার্থীদের সরাসরি তৃতীয় পর্বে শূন্য আসনে ভর্তির জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে। এছাড়া ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং মেরিন শিপ বিল্ডিং টেকনোলজি শিক্ষাক্রমে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত ৬টি সরকারি আইএমটিতে ২ বছর মেয়াদী ডিপ্লোমা ইন ট্রেড, এইচএসসি বিজ্ঞান বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সরাসরি তৃতীয় পর্বে শূন্য আসনে ভর্তির জন্য দরখাস্তে আহ্বান করা হচ্ছে। তো আগ্রহী শিক্ষার্থীদেরকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অধ্যক্ষ/প্রতিষ্ঠান প্রধান বরাবর নিম্নলিখিত তারিখের মধ্যে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের নির্ধারিত ফর্ম যেটা সংযুক্ত করে দেওয়া হয়েছে এতে আবেদন করতে হবে। শিক্ষার্থীদের আবেদনের যোগ্যতা: ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন এগ্রিকালচার, ডিপ্লোমা ইন লাইভস্টক, ডিপ্লোমা ইন ফিশারিজ এবং ডিপ্লোমা ইন ফরেস্ট্রি শিক্ষাক্রমে মেরিন এবং শিপ বিল্ডিং ব্যতীত যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে এখানে বলা আছে। তো মূলত শিক্ষার্থীদের আহ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এই বিষয়টাই এখানে মেন উদ্দেশ্য আবেদনের জন্য। আর এই আবেদন প্রক্রিয়াটার জন্য 2021 থেকে 2025 সালে সরকারি আইএমটিতে 2 বছর মেয়াদী সার্টিফিকেট ইন মেরিন ট্রেড উত্তীর্ণ, উচ্চতর গণিত সহ জিপিএ 2.50 প্রাপ্ত, এইচএসসি বিজ্ঞান, এইচএসসি ভোকেশনাল, আলিম বিজ্ঞান, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এইচএসসি বিজ্ঞান বিভাগ হতে উত্তীর্ণ হতে হবে। এবং শারীরিক যোগ্যতার বিষয় যেটা বলা আছে যে উচ্চতা ছাত্রছাত্রীদের জন্য কমপক্ষে ছাত্র প্রার্থীর জন্য কমপক্ষে 5 ফিট 4 ইঞ্চি এবং ছাত্রীদের জন্য 5 ফিট 2 ইঞ্চি হতে হবে। দৃষ্টি 6/12 অর্থাৎ 6/6 হতে হবে। এই বিষয়গুলো এখানে বলা আছে। আর মূল যে বিষয়গুলো যে কিভাবে কবে আবেদন করা হবে সেই বিষয়টা এখানে উল্লেখ করা আছে। আমরা মূল সার্কুলারটা দেখি, অর্থাৎ ভর্তি বিষয়ক সময়সূচি। তো এই সময়সূচিতে যে বিষয়গুলো বলা আছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। শিক্ষার্থীদের প্রতিষ্ঠানে আবেদনের সময় হচ্ছে 21 জুলাই হতে 20 আগস্ট 2026 খ্রিস্টাব্দ। প্রতিষ্ঠান থেকে আবেদনকারীর তথ্য অনলাইনে প্রেরণের সময় সেটা হচ্ছে 22 জুলাই হতে 24 আগস্ট 2026 খ্রিস্টাব্দ। বোর্ড কর্তৃক প্রতিষ্ঠান ভিত্তিক নির্বাচিত শিক্ষার্থীদের মেধা তালিকার ভিত্তিতে চূড়ান্ত ফলাফল প্রকাশিত হবে 27 আগস্ট 2026 খ্রিস্টাব্দ এবং শিক্ষার্থীদের সশরীরে উপস্থিত হয়ে প্রতিষ্ঠানে ভর্তির সময় 30 আগস্ট হচ্ছে 10 সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ। এই হচ্ছে মূল তথ্য। আর যেগুলো বিষয়গুলো আছে সেটা হচ্ছে শিক্ষার্থীদের আবেদন ফি, ভর্তিকৃত শিক্ষার্থীদের মূল সনদপত্র, মূল নম্বরপত্র, বোর্ডের কারিকুলাম বিভাগে নতুন ভবন 7ম তলায় ডিপ্লোমা ইন টেক্সটাইল শিক্ষাক্রমের জন্য 704 কক্ষে এবং এগ্রিকালচার, ফিশারিজ, ফরেস্ট্রি এবং লাইভস্টক শিক্ষাক্রমের জন্য 706 নম্বর কক্ষে প্রদর্শন সহ প্রতিষ্ঠান প্রধান কর্তৃক স্বাক্ষরিত ফরওয়ার্ডিং ও
মোট শিক্ষার্থীদের তালিকা বোর্ডে জমা দানের সময় এখানে দেওয়া আছে, সেটা হচ্ছে 20 সেপ্টেম্বর হতে 31 সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ। এবং ক্লাস শুরু যেটা ব্যাপার, সেই ক্লাস শুরুর বিষয়টা বলা আছে যে বর্ষপঞ্জি অনুযায়ী ক্লাস শুরু হবে। তো এই হচ্ছে বিষয়, এবং আরো যেগুলো আছে যে ভর্তি বিষয়ক সময়সূচি, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং মেরিন শিপ বিল্ডিং টেকনোলজি শিক্ষাক্রমের বিষয়গুলো এখানে বলা আছে, কবে কিভাবে আবেদন করা যাবে। সেটা শিক্ষা প্রতিষ্ঠানে আবেদনের সময় হচ্ছে 21 জুলাই হতে 1 সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ। প্রতিষ্ঠান থেকে আবেদনকারী তথ্য অনলাইনে প্রেরণের সময় হচ্ছে 22 জুলাই থেকে 2 সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ। বোর্ড কর্তৃক প্রতিষ্ঠান ভিত্তিক নির্বাচিত শিক্ষার্থীদের মেধা তালিকার ভিত্তিতে চূড়ান্ত ফলাফল প্রকাশ হবে 6 সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ, এবং সশরীরে উপস্থিত হয়ে 8 সেপ্টেম্বর হতে 15 সেপ্টেম্বর, যেটা এই 2026 খ্রিস্টাব্দ, এর মধ্যে এই আবেদন প্রক্রিয়াগুলো সম্পূর্ণ করতে হবে। এবং ক্লাস তৃতীয় পর্বে যথারীতি বর্ষপঞ্জি অনুযায়ী সম্পন্ন হবে। আর এখানে শিক্ষার্থীগণ আবেদনের সময় জমাকৃত ডকুমেন্ট ও ফি বিষয়ক যেগুলো ব্যাপার, এসএসসি এবং এইচএসসি পাশের সনদপত্র লাগবে, এসএসসি এবং এইচএসসি পাশের নম্বরপত্র, এসএসসি ও এইচএসসি রেজিস্ট্রেশনের কার্ড, পাসপোর্ট সাইজের রঙিন ছবি 3 কপি, প্রতিষ্ঠান হতে নির্ধারিত ভর্তির আবেদন ফর্ম 5 টাকা জমা দিয়ে উত্তোলন করতে পারবে, এবং প্রতিষ্ঠান প্রধান আবেদনপত্র বাবদ প্রাপ্ত যে টাকাটা সেটা পে অর্ডারের মাধ্যমে ও সোনালী ব্যাংকে পৌঁছাতে হবে। তো এগুলো হচ্ছে প্রতিষ্ঠানের কাজ। আর এখানে যেগুলো বাকি বিষয়গুলো বলা আছে যে অনলাইনে শিক্ষার্থীদের তথ্য প্রেরণের সময় প্রতিষ্ঠান ও টেকনোলজি নির্বাচন না করলে আবেদন প্রক্রিয়া বাতিল হবে। ভর্তির সময় শিক্ষার্থীকে আবশ্যিকভাবে এসএসসি এবং এইচএসসি এর মূল নম্বরপত্র শিক্ষা প্রতিষ্ঠানে জমা দিতে হবে, এবং ছকে বর্ণিত তারিখের মধ্যে জমাকৃত মূল নম্বরপত্র বোর্ডে প্রদর্শন করতে হবে। মূল নম্বরপত্র বোর্ডে প্রদর্শন ক্ষেত্রে ব্যর্থ হলে শিক্ষার্থীর ভর্তি বাতিল বলে গণ্য হবে। তো এই ছিল তৃতীয় পর্বে সরাসরি ভর্তি সংক্রান্ত যে বিষয়াবলী সেগুলো। তো আশা করি আপনারা এই বিষয়গুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। মূলত সঠিক সময়ে যে সময়টা দেওয়া আছে সেই সময়ের মধ্যেই আপনারা আবেদন করবেন, শেষ সময়ের জন্য অপেক্ষা না করার জন্য বলা হচ্ছে। তো খুব গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি, আশা করি আপনাদের এটা উপকারে আসবে বলে আমি মনে করি। যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।